সাইডে আবার মামলা দিচ্ছে। ও 4B নাম্বার প্লেট ছাড়া, আজকে তো পুরাই কোর্ট। আর গাড়িটা দেখে মনে হচ্ছে নতুন কিনছে। তো গাইস, এই মুহূর্তে অবস্থান করতেছি মিনার মাঠ বা বড় মাঠের সামনে। আর সামনেই তো কাচারি। তো দিনাজপুরে শহরের বর্তমান অবস্থাটা একটু দেখাই। আর এখানে মানববন্ধন চলতেছে, কিসের সেটা তো মানে খেয়াল করলাম না। এই আস্তে আসো। এখন সময় 11:37। তো আজকে গ্যাঞ্জাম কম মনে হচ্ছে। হ্যাঁ, একটু কম মনে হচ্ছে। এর থেকে এই সময় একটু বেশি গ্যাঞ্জাম থাকে। আজকে রবিবার, ও তারপরে একটু গ্যাঞ্জাম কমই লাগলো। এবং সামনে হয়তো আরও বেশি হইতে পারে। আর দেখছেন অটো যাচ্ছে জোড়া জোড়া। অটো তো না, রকেট। আমি যে কোন লেনে যাব কনফিউজ। সব লেনগুলা রকেট দখল করে রাখছে। কি আর করার। হ্যাঁ মামা, এখানে ট্রাফিক নাই। ও সাইডে আবার মামলা দিচ্ছে। ও 4B নাম্বার প্লেট ছাড়া, আজকে তো পুরাই কোর্ট। আর গাড়িটা দেখে মনে হচ্ছে নতুন কিনছে, একবারে চকচক করতেছে। এটা সম্ভবত, যেহেতু পেপারস নাই, জানি না শিওর, বাট পেপারস না থাকলে তো এটা গাড়িটা হচ্ছে সিজ করবে। শখের গাড়ি। পুলিশ মামারা যখন সিজ করে তখন ভাই অনেক কষ্ট লাগে, কিন্তু কষ্ট লাগলেও করার কিছু নাই। এটা মাথায় নিয়ে বাইর হওয়ার লাগতো যে আমি যে কোনো মুহূর্তে কোর্ট খাইতে পারি। সো আমার পেপারস নাই, আমার বাইর হওয়া যাবে না, আগে পেপারস করি তারপর বাইর হব। ট্রাফিক পুলিশ বক্স। বিকালের দিকে জ্যামটা আরেকটু বেশি থাকে শহরে। তবে দিনাজপুরের রাস্তাগুলা, বিশেষ করে হাইওয়ে রোড, সিটি রোড তো অবশ্যই ঠিক করা উচিত, কিন্তু তার সাথে হাইওয়ে রোডগুলা 6 লেনের হলে আমরা দিনাজপুরবাসী বা উত্তরবঙ্গের লোক অনেকটাই দুর্ঘটনার হাত থেকে বাঁচব। গতকালকেই দিনাজপুরের চুনিয়াপাড়া নামক স্থানে ট্রাক এবং ইজি বাইকের একটা দুর্ঘটনা হয়। সেইখানে 5 জন নাকি নিহত। তো এই বিষয়গুলা শুনলেই খারাপ লাগে। কি নীলির মোড়ের অবস্থা, হা হা হা। ও মাই গড, শুধু ইজি বাইক আর ইজি বাইক। মামার তো পুরা রাস্তা দখল করে রাখছে। কিরে মামা, লাগাই দিবা নাকি? আমারা শুধু ফাঁক খুঁজে, ফাঁক পাইলেই ঢুকাইতে হবে, কোনো গ্যাপ রাখা যাবে না। তো এই হলো আজকে দিনাজপুরের শহরের অবস্থা। আর ভিডিওটা লং না করি, এখানে শেষ করে দিই। টাটা।